দর্শক, ভোট গণনার খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, ভোট গণনার অগ্রগতি কতটা এবং কেন্দ্রের সার্বিক চিত্র আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনি জানেন আজকে সকাল থেকেই কিন্তু যারা ভোটার যারা ছিলেন, শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা আসলে ভোট কেন্দ্রগুলোতে এসেছে এবং তারা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা এখানে ভোট দিয়েছেন। এবং মোট 8টি ভোট কেন্দ্রে কিন্তু আমি যদি বলি যে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট চলেছে এবং এরপরে কিন্তু 4টার পর থেকে কিন্তু এখনো ভোট গ্রহণ বন্ধ হচ্ছে এবং এখন কিন্তু ভোট গণনা চলছে। এবং এখন যদি দেখাই যে আমার ঠিক পিছনে যদি আমি বলি যে এখানে কিন্তু এলইডি স্ক্রিনে কিন্তু আসলে ভোট যে ভিতরে গণনা হচ্ছে সেটির কিন্তু শিক্ষার্থীরা বাইরে বসে কিন্তু তারা এলইডি স্ক্রিনগুলোতে দেখতে পাচ্ছে। এবং আমরা দেখেছি যে বেশিরভাগ কেন্দ্রেরই বাইরে এমন এলইডি স্ক্রিন যেগুলো আছে সেখানে কিন্তু দেখেছি আমরা শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু সেখানে আছেন এবং তারা কিন্তু খুবই আগ্রহের সাথে আসলে তারা অপেক্ষা করছেন যে আসলে কখন আসলে তারা তাদের নির্বাচিত যে প্রার্থী কে হবে আসলে সেটি নিয়ে কিন্তু এখনো সবার মধ্যে অনেক বেশি আমরা দেখছি যে উৎসাহের এখন পর্যন্ত তাদের মধ্যে আমরা সেই উৎসাহ দেখতে পেরেছি। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে তারা কিন্তু বলছেন যে বারবার যে তারা তাদের যিনি আসলে আজকে আসলে নির্বাচিত হবেন সেটি দেখার অপেক্ষায় তারা থাকলেও তারা নিজেরাও কিন্তু আসলে যাদেরকে ভোট দিয়েছেন সেই সব প্রার্থীদের কথা তারা বলছেন যে তারা চাচ্ছেন যে তাদের মানানসই বা তারা চাচ্ছেন যে সেই ধরনের প্রার্থী যেন তারা জিতে। এবং পাশাপাশি একটি ব্যাপার যেটা না বলি নয় যে আজকে এই ভোট গ্রহণকে নিয়ে বা ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন সেটা ভিপি পদের হোক কিংবা জিএস প্রার্থী যারা আছেন তারা হোক, অনেকেই কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলার কথা বলেছেন বা ভোট কারচুপির কথা যেটা আছে সেটি কিন্তু তারা বলেছেন এবং অনেকেই কিন্তু বারবারই আসলে এই ব্যাপারটি সামনে এনেছেন। আমরা দেখেছি যে ভিপি পদের জন্য আসলে যারা যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু অনেকেই আসলে আজকে আমরা দেখেছি যে তারা কিন্তু ভোট কারচুপির যে ব্যাপারটি সেটি কিন্তু বারবার বলেছেন এবং সংবাদ সম্মেলন করে আসলে সেই ব্যাপারগুলো কিন্তু তারা বারবার তুলে ধরেছেন। এখন পর্যন্ত যদি বলি ভিতরে ভোট গণনা চলছে। সিনেট ভবনের কথা যদি বলি, সিনেটের যে কেন্দ্র এখানে যে কেন্দ্রটি আছে সেখানে কিন্তু আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 86% কিন্তু এখন পর্যন্ত ভোটের এখানে কিন্তু সম্ভাবনা তারা বলছেন যে 86% পর্যন্ত হয়েছে এবং অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেগুলোতেও কিন্তু আসলে এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং শিক্ষার্থীরাও কিন্তু অধীর আগ্রহে এখন পর্যন্ত বাইরে অপেক্ষমান আছেন যে আসলে কে হবে এবারের ভিপি এবং কে হবে আসলে যে সে জন্যই কিন্তু তারা এখানে অপেক্ষমান আছে। তো তোহা এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবনের সামনে থেকে সর্বশেষ।